বসন্ত এসে গেছে। তার আগেও বলবো, আজ আমাদের ন্যাড়াপোড়া কার আমাদের দোল। আমরা ছোটোবেলা খুব মিস করি। আমাদের এখন জানি না কি হয়, ছোটোবেলাতে আমাদের পাড়া পাড়া কালচার ছিল তো। আজকে আমরা না সন্ধেবেলায় সব স্কুল থেকে এসে গাছের পাতা টাতা সব কুড়িয়ে টুড়িয়ে রাখতাম। সন্ধেবেলায় আমরা ন্যাড়া পোড়াতাম, আর ওর মধ্যে মিষ্টি আলু দিয়ে দিতাম, সেঁকা হয়ে যেত, খেতাম, খুব মজা হতো। আর কালকে হবে দোল। দোলটাতে আমাদের নিরামিষ খাওয়া হতো। আর সব বড়দের পায়ে আমরা আবির ঠাবির দিয়ে পুজো টুজো করে, আমি তো বাবা দোল খেলাতে ভীষণ ভয়, ঘরে বসে থাকতাম, কিন্তু সবাই খেলতো। এখন মানে আমি দোলের একাল সেকাল বলছি, সেকালটা হয়ে গেল। একালে দোল খেলাটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে ওই উচ্ছ্বাস কিন্তু যাদের আছে তাদের খুব আছে। আবার আর কিছু আছে যারা একটু ঘরে থাকতেই ভালোবাসে, কারণ ওই পাড়া কালচারটা তো নেই, আর সেই একাত্মতাও নেই। একটু সামান্য দেখা হলো, হাই হ্যালো, কপালে একটু, মানে আমি যেটা এখানে দেখি, কপালে একটু আবির দিয়ে দিল, ব্যাস। কিন্তু ওই যে হই হই করে বালতি ভরা জল নিয়ে ওই যে খেলা, সেটা কিন্তু এখন ছেলে মেয়েদের মধ্যে কম। বসন্ত উৎসব যেটা হয় সেটাও কিন্তু বেসিক্যালি আবির দিয়েই হয়, কিন্তু ছেলেমেয়েরা এখন অতটা উচ্ছ্বাসের সঙ্গে সবাই খেলে কিনা বলতে পারবো না, আমি অন্ততপক্ষে দেখি না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই যে পাড়া কালচার, বা সবাই সবাইকে চেনা, সবার বড়দের প্রতি যে একটা আবির দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা। আর আমরা মূলত ভুলে যাই যেটা ঈশ্বরকে নিবেদন করে খেলা হয়, ঈশ্বরকে স্মরণ করে খেলা হয়, সেটা আমরা অনেকেই জানি না, বা খুব ছোটোবেলায় জানতামও না, এখন জেনেছি। সেই জন্য না, দোলটার অর্থটাই পুরো অন্যরকম হয়ে গেছে। আর ন্যাড়াপোড়া আদৌ হয় কি না জানি না। খুব মনে পড়লো আজকে আমি এই কথাটা শেয়ার করি। আজকে আমাদের খুব তাড়াহুড়ো থাকতো এই ন্যাড়া পোড়ানোর জন্য, আর কালকে সকালটাও একটা ভীষণ আনন্দের দিন ছিল। এখনও ওই আমি ঈশ্বরের পায়ে দিই, একটু মিষ্টি টিষ্টি আনি, কিন্তু সেইভাবে দোল খেলি না। কিন্তু আমার মনে হয় কি, যখন যেটা, অবশেষে একটা কথা বলবো, যখন যেটা সব কিছু তো একটা পজিটিভ দিক থাকে, আমরা না পজিটিভ দিকটা ভুলে যাই, গিয়ে যারা খেলে তারা নেগেটিভ দিকটা হয়তো তুলে ধরে, কিন্তু পজিটিভিটিও আছে এর। এই যে এই সময় আবির খেলা, এই বসন্তকালে তো বিভিন্ন রকমের অসুখ বিসুখের হয়, এই মানে ভালো আবির, অর্গানিক আবিরের মধ্যে দিয়ে না ওগুলো দূর হয়। সেই জন্য আবির খেলাটা খুব প্রয়োজন। তার সত্ত্বেও আর একটা কথাও আছে, সবার সাথে সবার একটা মেলবন্ধন তৈরি হয়, মুখ দেখা দেখি, মেলবন্ধন, হাসি বিনিময়, শুভেচ্ছা বিনিময়, এগুলো ভীষণ প্রয়োজন। তাই জন্য আমি হয়তো পছন্দ করি না বা করতাম না, কিন্তু এখন মিস করি, যেহেতু এখানে এটা পাই না। চেষ্টা করি যতটুকু যা সম্ভব খেলার। সেটা অবশ্যই আবির, রং নয়। ভীষণ দরকার। যে সময় যেটা আমরা হয়তো ঈশ্বরকে নিবেদন করে খেলি বা আনন্দ করে খেলি, কিন্তু এর পেছনে একটা সায়েন্টিফিক কারণও থাকে। সেই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসন্ত উৎসবটা এত ভালো করে পালন করতেন। রাখি বন্ধন, এর পিছনেও তো কারণ আছে। যাই হোক, এখন বসন্ত উৎসব নিয়েই বলছি। সবাই ভালো থেকো। বাচ্চারা কিন্তু বিভোর হয়ে সবার গায়ে অনিচ্ছা সত্ত্বেও রং দিও না। আর বড়রা তো আমরা জানি কীভাবে কী খেলতে হয়, তাদেরকে বলার কিছু নেই। সবাইকে মনের কথার পক্ষ থেকে বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের আদর, বড়দের প্রণাম, আর আজকে ন্যাড়া পোড়ার জন্য শুভেচ্ছা। সবার ভালো কাটুক। দোল উৎসব প্রত্যেকে এনজয় করো, যে যেভাবে পারো। এর অনেক দরকার আছে, আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। রাখলাম, হ্যাঁ। সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো প্লিজ।